আমাদের গ্রামের পাশেই একটা পুরনো কবরখানা ছিল, যেটা থেকে সবাই দূরে থাকতে চায়। রাতে কেউ সেখানে যেত না, কারণ শোনা যেত মাঝরাতে কবরখানার গেট নিজে থেকেই খোলে আর অদ্ভুত শব্দ হয়। একদিন আমি আর আমার দুই বন্ধু রনি আর রিজু নির্ণয় করলাম ওই গেটের রহস্যটা দেখতে যাব। রাত 10টার পর আমরা সেই কবরখানার কাছে পৌঁছালাম। চাঁদের আলো অল্পই ছিল, চারপাশ অন্ধকার আর নীরবতা। হঠাৎ দেখি গেটটা একটু একটু করে খুলে যাচ্ছে। আমরা সবাই থমকে গেলাম। গেটের বাইরে কেউ নেই, কিন্তু সেটা যেন নিজের ইচ্ছায় খুলছে। আমাদের মধ্যে ভয় কাজ করলো, কিন্তু কৌতূহলও বেশি ছিল। আমরা গেটের ভেতরে ঢুকলাম। ভিতরে প্রচুর ধুলোমাখা কবর, পুরনো পাথরের মাটির ওপর চিহ্ন। হাঁটার সঙ্গে সঙ্গে হালকা বাতাস বইতে শুরু করলো, আর গাছের পাতা খসখস করতে লাগলো। একসঙ্গে একটা ঠান্ডা ছোঁয়া আমাদের গায়ে লাগলো। হঠাৎ করে গেটটা পেছন থেকে বন্ধ হয়ে গেল। আমরা দৌড়াতে শুরু করলাম। একসময় শুনলাম একটা দুর্দান্ত কাকরোল্লাস, যেন কেউ আমাদের দিকে তাকিয়ে হাসছে। দৌড়াতে দৌড়াতে আমরা বেরিয়ে আসলাম গেট থেকে, আর সেই দিন থেকে কখনোই আর সেদিকে যাইনি। আমাদের কবরখানার গেট খুলে যাওয়ার সেই রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে আমরা কিছুই বুঝতে পারিনি, কিন্তু তারপর থেকেই গ্রামের কিছু মানুষ রাতের অন্ধকারে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। এক রাতে আমরা তিনজনে ঝাঁপিয়ে পড়লাম সেই অভিশপ্ত কবরখানার দিকে। গেটের সামনে পৌঁছাতে না পৌঁছাতেই দেখি গেটটা আবার নিজেই খুলে যাচ্ছে, যেন আমাদের আমন্ত্রণ জানাচ্ছে। আমরা সাহস করে ভেতরে ঢুকলাম। এইবার কবরখানার ভেতর থেকে যেন কিছু আলোর ঝলক দেখা গেল, আর হঠাৎ এক পুরনো কবর থেকে একটা ধোঁয়া উঠে আসছে। ধোঁয়াটার ভিতর থেকে একটা অদ্ভুত মূর্তি ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। একজন বৃদ্ধ লোক, যিনি 1000 বছর আগের কবর থেকে উঠে এসেছেন। আমরা সবাই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। বৃদ্ধ লোকটা আমাদের দিকে তাকিয়ে বলল, তোমরা এখানে এসেছো কারণ আমার কথা শোনো। আমি এই গ্রামের প্রথম রক্ষক, যারা কবরখানার রহস্য রক্ষা করেছিল। তারপর সে আমাদের জানালো, কবরখানা কোনো অভিশপ্ত স্থান নয়, বরং গ্রামের শান্তির রক্ষক। গেটটি মাঝরাতে খুলে যাওয়া মানে কারো বিপদ হচ্ছে, আর সে আমন্ত্রণ জানায় সাহায্যের জন্য। আমরা অবাক হয়ে শুনলাম, আর সে আমাদের বলল, তোমাদের সাহস এবং ভালো উদ্দেশ্য থাকলে গ্রামের জন্য আমি সাহায্য করব। সে কথা শেষ করে ধীরে ধীরে কুয়াশার মতো অদৃশ্য হয়ে গেল। আমরা দ্রুত গেট থেকে বেরিয়ে আসলাম। মনে মনে ঠিক করলাম, এবার থেকে গ্রামের সকল বিপদে আমরা একসাথে দাঁড়াবো। আমরা ভেবেছিলাম প্রথম রক্ষকের সঙ্গে দেখা হওয়ার পর সব কিছু শান্ত হয়ে যাবে, কিন্তু ভুল ভেবেছিলাম। কিছুদিনের মধ্যে গ্রামের আশেপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। বাচ্চারা ঘুম থেকে জেগে উঠে হাঁটতে থাকে কবরখানার দিকে। কেউ কেউ বলে তারা স্বপ্নে ডাক শুনেছে। রনির ছোট বোন এক রাতে হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে যায়। আমরা সবাই খুঁজতে থাকি কবরখানার দিকে, আর ঠিক তখনই গেট আবার খুলে যায়, কিন্তু এবার কারোর কোনো ডাক নেই। কবরখানার ভিতরটা যেন ঘন কালো ধোঁয়ায় ভর্তি। আমরা সাহস করে ভিতরে ঢুকলাম। ধোঁয়ার ভিতর দিয়ে হঠাৎ দেখি সেই বৃদ্ধ রক্ষক আবার হাজির, কিন্তু এবার তার মুখ গম্ভীর। তিনি বললেন, কারো আগমন হয়েছে, যাকে এখানে থাকার কথা নয়। তার নাম আলমাস। সে ছিল একদা আমার মতো রক্ষক, কিন্তু ক্ষমতার লোভে সে অন্ধকারে ডুবে যায়। আমরা চমকে উঠলাম। রক্ষক বললেন, এই গেট মাঝরাতে খুলে যাচ্ছে কারণ আলমাস এখন কবরখানা দখল করতে চায়, আর বাচ্চাদের আত্মা ব্যবহার করে শক্তি বাড়াচ্ছে। আমরা তাকে জিজ্ঞেস করলাম, তাহলে কি করব আমরা? সে বলল, তোমাদের প্রস্তুত থাকতে হবে। আগামী পূর্ণিমার রাতে আলমাস আসবে পূর্ণ শক্তিতে। সেই রাতে গেট আবার খুলবে,
কিন্তু এইবার তোমাদের রক্ষা করতে হবে পুরো গ্রাম। আমরা জানতাম আমরা সাধারণ মানুষ, কিন্তু এখন আমরা কেবল বন্ধুই না, আমরা রক্ষকের উত্তরসূরি। রনি শক্ত কণ্ঠে বলে উঠল, আমরা ভয় পাবো না, আমরা লড়ব। বৃদ্ধ রক্ষক মুচকি হাসলেন, তবে শোনো, কবরখানার নিচে আছে এক পুরনো শিলমোহর, যেটা খুললে সত্য আর মিথ্যার দ্বার আলাদা হবে। পূর্ণিমার রাত, চারদিক থমথমে, কেবল শোনা যায় শিয়ালের ডাক আর গাছের পাতায় বাতাসের সরে যাওয়ার শব্দ। রনি, রিজু আর আমি ঠিক আগের মতোই গ্রামের বৃদ্ধ রক্ষকের কথা মতো প্রস্তুতি নিয়েছিলাম। সে আমাদের হাতে দিয়েছিল 3টি পাথরের তাবিজ, যেগুলো তৈরি হয়েছিল বহু বছর আগে শিলমোহরের শক্তি ধারণ করে। ঠিক মধ্যরাতেই আবার গেট খুলে গেল, এবার জোরে, যেন কেউ গেট ভেঙে ভিতরে আসতে চাইছে। আমরা ভিতরে ঢুকতেই চারিদিক অন্ধকার হয়ে গেল, মাটি যেন কাঁপছে। কবরগুলো থেকে ধোঁয়ার মতো কিছু বেরিয়ে এসে একসাথে ঘূর্ণি হতে শুরু করলো, আর সেই ঘূর্ণির মধ্যে থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো আলমাস। তার চোখে আগুনের মতো আলো, গায়ে কালো পোশাক, আর পিছনে মৃত আত্মাদের ছায়া। সে হেসে উঠল, তোমরাই কি আমার পথ রুখবে? আমরা সাহস করে তাবিজ তুলে ধরলাম, আর ঠিক তখনই আকাশ থেকে বৃদ্ধ রক্ষকের কণ্ঠ শোনা গেল, 3টি হৃদয় এক উদ্দেশ্যে, তবেই মুক্তি। আমরা 3জন একসাথে হাত ধরলাম, আর তাবিজ 3টি একসাথে জ্বলে উঠল। আলমাস রেগে উঠল, আকাশে হাত তুলেই বজ্রের মতো আঘাত আনতে চাইল, কিন্তু আলো তাকে স্পর্শ করে পিছনে ঠেলে দিল। এমন সময় কবরখানার মাঝখানের মাটি ফেটে গেল, ভিতর থেকে বেরিয়ে এলো সেই শিলমোহরের দরজা। আমরা রক্ষকের নির্দেশ মতো দরজায় তাবিজ রাখলাম। তখনই চারিদিক আলোয় ঝলমল করে উঠল, আর আলমাসকে গর্জন করতে করতে দরজার ভিতর থেকে টেনে নিয়ে গেল চিরতরে। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। আমরা দেখলাম কবরখানার গেট নিজে নিজে বন্ধ হয়ে গেল। আকাশে পূর্ণিমার আলো, যেন এক আশ্বাস, অন্ধকার শেষ। কিন্তু শেষ হওয়ার আগেই বৃদ্ধ রক্ষক একবার ফিরে এসে বললেন, তোমরা এখন শুধু রক্ষক না, তোমরাই নতুন যুগের জীবন্ত পাহারাদার। সময় আসবে, আবার গেট খুলবে, আর তখন তোমাদের ডাক পড়বে। এই গল্পের দ্বিতীয় পার্ট দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি গল্পটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।